এদিকে এই দক্ষিণ কলকাতার এই ল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ ল কলেজ, পড়াশোনা কেন বন্ধ করা হয়েছে তাই নিয়ে এবার খোদ শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, শিক্ষামন্ত্রী কি বলছেন? দেখো, গোটা ঘটনা নিয়ে তিনি যে খুশি নয় সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন, এবং কেন পঠন পাঠন প্রক্রিয়া বন্ধ থাকবে অত্যন্ত গুরুতর একটি বিষয়। ছাত্রছাত্রীরা তারা কলেজে থাকবে, পঠন পাঠনের সঙ্গে জড়িত থাকবে, সেক্ষেত্রে পরিচালন সমিতি কি ভেবে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিল সেই বিষয়টা নিয়ে তিনি যে খুশি নন সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন তিনি খোঁজ নিয়ে গোটা বিষয়টি দেখবেন, প্রয়োজন হলে পরিচালন সমিতির সঙ্গে এই বিষয় নিয়ে তিনি কথা বলবেন, এবং তিনি আশা প্রকাশ করছেন যে ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে, অর্থাৎ ওই কলেজ আগের মতো অবস্থাতেই পঠন পাঠন প্রক্রিয়া চালু হয়ে যাবে। তুমি জানো যে পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আপাতত এই কলেজে পঠন পাঠন বন্ধ থাকবে, কলেজ বন্ধ থাকবে, এবং এই প্রক্রিয়া চালু হলে যে পঠন পাঠনের ক্ষেত্রে ব্যাঘাত আসবে, ছাত্রছাত্রীদের যে সমস্যা তৈরি হবে সেই প্রসঙ্গের কথাই কার্যত বুঝিয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আবির, তাহলে কি এই যে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ করার যে সিদ্ধান্ত তা প্রত্যাহার করা হতে পারে? খোদ শিক্ষামন্ত্রী যেখানে প্রশ্ন তুলছেন। দেখো, এই বিষয়ে অবশ্যই পরিচালন সমিতিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তবে যেহেতু শিক্ষামন্ত্রীর বিষয়টা নিয়ে তিনি যে খুশি নন সেটা কার্যত বুঝিয়ে দিয়েছেন, এবং তিনি পরিচালন সমিতির সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবেন, তাতে মনে করা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর সঙ্গে পরিচালন সমিতির কথাবার্তার পর হয়তো পরিচালন সমিতির তরফ থেকেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে। এবং ঘনিষ্ঠ বলে তিনি সেটা উল্লেখ করেছেন যে যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি তদন্তের কারণে অবশ্যই বন্ধ থাকতে পারে, তদন্তকারীদের সেখানে যাতায়াত থাকতে পারে, কিন্তু তার জন্য বাকি গোটা কলেজে পঠন পাঠন প্রক্রিয়া বন্ধ করে রাখার কোনো যুক্তি আছে বলে মনে করা হচ্ছে না। এবং এতে যে স্বাভাবিক যে পঠন পাঠনের প্রক্রিয়াতে ব্যাহত বা ব্যাঘাত ঘটবে সেটি যাতে না হয় সেই কারণে দ্রুত তিনি পরিচালন সমিতির সঙ্গে কথা বলে এই বিষয়ে কোনোটি সুরাহা করবেন এমন ইঙ্গিত দিয়েছে তার তরফ থেকে। আবির, সঙ্গে থাকো। কেন বন্ধ ল কলেজ, পড়াশোনা বন্ধে এবার প্রশ্ন তুলেছেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ এবং তারপর থেকেই কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এতে পড়ুয়ারাই সাফারার হবে, পড়াশোনা তাদের ক্ষতিগ্রস্ত হবে। কেন কলেজ বন্ধ রাখা হচ্ছে, কেন অনির্দিষ্টকালের জন্য পড়াশোনা বন্ধ থাকবে ল কলেজে, তাই নিয়ে প্রশ্ন খোদ শিক্ষামন্ত্রী। আবির, আরো একবার জানাও শিক্ষামন্ত্রী কি বললেন। আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, আরো বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একবার জানাই, কেন বন্ধ ল কলেজ, পড়াশোনা বন্ধে প্রশ্ন তুললেন খোদ শিক্ষামন্ত্রী। ধর্ষণ এবং গর্ভপাতের অভিযোগে কার্তিক মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল, আর তাই মুর্শিদাবাদের নবগ্রাম থানা কার্তিক মহারাজকে গতকাল তলব করেছিল। কিন্তু কার্তিক মহারাজ হাজিরা দেননি, উল্টে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আর হাইকোর্ট জানিয়ে দিল যে কার্তিক মহারাজের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নয়, কাল শুনানি না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নয়। কাল বিকেল 3টায় মামলার রুদ্ধদ্বার শুনানি। আরও জানবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী। অর্ণব, হাইকোর্ট আজ কি বললো? দেখো, বিচারপতি জয়সেন গুপ্তর বেঞ্চে দুপুর 3টে নাগাদ এই মামলা শুনানির জন্য আসছে, এবং সেক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই মামলায় সওয়াল করতে চান। তিনি আজ বিশেষ কারণে এই মামলায় উপস্থিত থাকতে পারছেন না, কালকে সময় দিতে পারবেন, সেই কারণে একটা দিন শুনানি পিছিয়েছে। তবে এই মামলায় রাজ্যের তরফে আশ্বস্ত করা হয়েছে আদালতকে যে এই মামলার যে শুনানি রয়েছে হাইকোর্টে, সেই শুনানি না হওয়া পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে, তার বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে সেক্ষেত্রে কোনো পদক্ষেপ করা হবে না। এই আশ্বাসের উপর আদালত নতুন করে কোনো নির্দেশ চাপায়নি, রাজ্যের আশ্বাসই আশ্বস্ত আদালতও, তাই কালকে মামলা শুনানি রাখা হয়েছে। তবে একটা বিষয় খুব স্বাভাবিক হয়ে উঠে আসে, যখন বিচারপতি জয় সেনগুপ্ত খোদ অভিযোগকারিনীর আইনজীবীর কাছে জানতে চান 13 বছর পরে কেন অভিযোগ করেছেন, কারণ পদ্মশ্রী পুরস্কার প্রাপক কার্তিক মহারাজ যার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, এই কার্তিক মহারাজের সঙ্গে আসারাম বাপুর একটা তুলনা টানেন অভিযোগকারিনীর আইনজীবী, এবং আসারাম বাপুর ক্ষেত্রে যে সম্মতি রয়েছে সেটাকে নষ্ট করার অভিযোগ করা হচ্ছে আদালতের সামনে। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বিচারপতি বলেন, যদি আসারাম বাপুর সঙ্গে এই ঘটনার তুলনা টানা হয় তাহলে আদালত এই প্রশ্ন করতে বাধ্য হবে 13 বছর পরে কেন অভিযোগকারিনী এলেন এবং অভিযোগ করলেন। যদিও এই মামলা কাল শুনানি রয়েছে এবং ইন ক্যামেরা অর্থাৎ রুদ্ধদ্বার শুনানি হবে এই কার্তিক মহারাজের করা আবেদনের মামলায়, সেখানে এই বিষয়টি পরবর্তী সময় নির্দিষ্ট হবে। কিন্তু নির্দেশের অপারেটিভ পার্ট নিশ্চয়ই আমরা কালকে অপেক্ষা করব, সেক্ষেত্রে হাইকোর্ট কি নির্দেশ দিল যেটা পাবলিক ডোমেনে থাকবে সেই অংশ জানা যাবে। ধন্যবাদ অর্ণব।
22শে মে পাঁশকুড়ার সেই যে নাবালক আত্মহত্যা করেছিল, চিপস চুরির অপবাদ দেওয়া হয়েছিল তাকে, সেই ঘটনায় দেখুন মামলা তুলতে এবার ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। চিপস চুরির অভিযোগে নাবালকের আত্মহত্যার ঘটনা, অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এবার মামলা তুলতে মৃতের পরিবারকে চাপ দেওয়া হচ্ছে। মৃত ছাত্রের মা এবং দিদিকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। বাড়িতে এসে গালিগালাজেরও অভিযোগ পরিবারের। পাঁশকুড়া থানায় অভিযোগ মৃত নাবালকের মায়ের। সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুজিত, এতটা বেপরোয়া কি করে হয়? এরপরেও মা এবং দিদিকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। দেখো, মূল অভিযুক্ত ছিল যেখানে সিভিক ভলেন্টিয়ার, আবার দ্বিতীয়বার এখন যে হুমকি বা থ্রেট এই নিয়ে যে অভিযোগ, সেখানেও কিন্তু অভিযুক্তদের মধ্যে আছে থানায় কাজ করেন হোমগার্ড। এই বিষয়টি যখন সামনে এলো তখনই বোঝা যাচ্ছে যে পুলিশের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত থাকার কারণেই এই সাহস, এবং সেই সাহস থেকে রীতিমতো হুমকি, হুঁশিয়ারি এবং যেসব শব্দ বলা যায় যে দিয়ে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, বলা হচ্ছে মারাত্মক সব শব্দ। সেখানে ধর্ষণের কথা বলা হয়েছে, খুনের কথা বলা হয়েছে, মামলা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। এহেন হুমকি হুঁশিয়ারিতে রীতিমতো আতঙ্কিত নাবালক ছাত্র, যার আত্মহত্যার ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছিল প্রিয়াঙ্কা, এবং তারপরে গ্রেফতার হয় মূল অভিযুক্ত। এবং তারপরে এই ঘটনা নতুন করে আবারও বলা যায় একেবারে সামনে চলে আসার পর থেকে থানার দ্বারস্থ হয়ে, পুলিশের দ্বারস্থ হয়ে বিচার চাইছেন ওই বলা যায় যে মা, যার সপ্তম শ্রেণীর ছাত্র, তার ছেলে যে আত্মঘাতী হয়েছে। ধন্যবাদ সুজিত। পাশের বাড়ি পুলক গোস্বামী আর অল ফ্যামিলি সবাই এসেছিল। কেস তোলার জন্য হুমকি দিয়েছে ওরা। আমি বলছি আমি কেস তুলব না। খুব এবারে কথা কাটাকাটি হয়েছে, গণ্ডগোল হয়েছে, টুকটাক হয়েছে। হয়তো বলছে যে যদি কেস না তুলো, ছেলে তো মারা গেছে, মেয়ে আছে, মেয়ে আর্চিকরের ঘটনা শুনেছো তো, সেটা করলে সুবিধা হবে তো, যেন প্রচুর হুমকি দিয়ে গেছে। এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি। এদিকে এই দক্ষিণ কলকাতার এই ল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ ল কলেজ, পড়াশোনা কেন বন্ধ করা হয়েছে, তাই নিয়ে এবার খোদ শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, শিক্ষামন্ত্রী কি বলছেন? দেখো, গোটা ঘটনা নিয়ে তিনি যে খুশি নয় সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন, এবং কেন পঠন পাঠন প্রক্রিয়া বন্ধ থাকবে এটা অত্যন্ত গুরুতর একটি বিষয়। ছাত্রছাত্রীরা তারা কলেজে থাকবে, পঠন পাঠনের সঙ্গে জড়িত থাকবে, সেক্ষেত্রে পরিচালন সমিতি কি ভেবে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিল, সেই বিষয়টা নিয়ে তিনি যে খুশি নন সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন তিনি খোঁজ নিয়ে গোটা বিষয়টি দেখবেন, প্রয়োজন হলে পরিচালন সমিতির সঙ্গে এই বিষয় নিয়ে তিনি কথা বলবেন, এবং তিনি আশা প্রকাশ করছেন যে ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে, অর্থাৎ ওই কলেজ আগের মতো অবস্থাতেই পঠন পাঠন প্রক্রিয়া চালু হয়ে যাবে। তুমি জানো যে পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আপাতত এই কলেজে পঠন পাঠন বন্ধ থাকবে, কলেজ বন্ধ থাকবে, এবং এই প্রক্রিয়া চালু হলে যে পঠন পাঠনের ক্ষেত্রে ব্যাঘাত আসবে, ছাত্রছাত্রীদের যে সমস্যা তৈরি হবে, সেই প্রসঙ্গের কথাই কার্যত বুঝিয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আবির, তাহলে কি এই যে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ করার যে সিদ্ধান্ত তা প্রত্যাহার করা হতে পারে? খোদ শিক্ষামন্ত্রী যেখানে প্রশ্ন তুলছেন। দেখো, এই বিষয়ে অবশ্যই পরিচালন সমিতিকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তবে যেহেতু শিক্ষামন্ত্রী বিষয়টা নিয়ে তিনি যে খুশি নন সেটা কার্যত বুঝিয়ে দিয়েছেন, এবং তিনি পরিচালন সমিতির সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবেন, তাতে মনে করা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর সঙ্গে পরিচালন সমিতির কথাবার্তার পর হয়তো পরিচালন সমিতির তরফ থেকেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে। এবং ঘনিষ্ঠ বলে তিনি সেটা উল্লেখ করেছেন যে যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি তদন্তের কারণে অবশ্যই বন্ধ থাকতে পারে, তদন্তকারীদের সেখানে যাতায়াত থাকতে পারে, কিন্তু তার জন্য বাকি গোটা কলেজে পঠন পাঠন প্রক্রিয়া বন্ধ করে রাখার কোনো যুক্তি আছে বলে মনে করা হচ্ছে না। এবং এতে যে স্বাভাবিক যে পঠন পাঠনের প্রক্রিয়াতে ব্যাহত বা ব্যাঘাত ঘটবে সেটি যাতে না হয়, সেই কারণে দ্রুত তিনি পরিচালন সমিতির সঙ্গে কথা বলে এই বিষয়ে কোনোটি সুরাহা করবেন এমন ইঙ্গিত দিয়েছে তার তরফ থেকে। আমি সঙ্গে থাকো। কেন বন্ধ ল কলেজ, পড়াশোনা বন্ধে এবার প্রশ্ন তুলেছেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ, এবং তারপর থেকেই কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এতে পড়ুয়ারাই সাফারার হবে, পড়াশোনা তাদের ক্ষতিগ্রস্ত হবে। কেন কলেজ বন্ধ রাখা হচ্ছে, কেন অনির্দিষ্টকালের জন্য পড়াশোনা বন্ধ থাকবে ল কলেজে, তাই নিয়ে প্রশ্ন খোদ শিক্ষামন্ত্রী। আবির, আরো একবার জানাও শিক্ষামন্ত্রী কি বললেন।
আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, আরও বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও একবার জানাই, কেন বন্ধ ল কলেজ? পড়াশোনা বন্ধে প্রশ্ন তুললেন খোদ শিক্ষামন্ত্রী। ধর্ষণ এবং গর্ভপাতের অভিযোগে কার্তিক মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল, আর তাই মুর্শিদাবাদের নবগ্রাম থানা কার্তিক মহারাজকে গতকাল তলব করেছিল। কিন্তু কার্তিক মহারাজ হাজিরা দেননি, উল্টে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আর হাইকোর্ট জানিয়ে দিল যে কার্তিক মহারাজের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নয়, কাল শুনানি না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নয়। কাল বিকেল 3টায় মামলার রুদ্ধদ্বার শুনানি। আরও জানবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী। অর্ণব, হাইকোর্ট আজ কি বললো? দেখো, বিচারপতি জয়শঙ্কর বেঞ্চে দুপুর 3টে নাগাদ এই মামলা শুনানির জন্য আসছে এবং সেক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই মামলায় সওয়াল করতে চান। তিনি আজ বিশেষ কারণে এই মামলায় উপস্থিত থাকতে পারছেন না, কালকে সময় দিতে পারবেন, সেই কারণে একটা দিন শুনানি পিছিয়েছে। তবে এই মামলায় রাজ্যের তরফে আশ্বস্ত করা হয়েছে আদালতকে যে এই মামলার যে শুনানি রয়েছে হাইকোর্টে, সেই শুনানি না হওয়া পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে, তার বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে কোনো পদক্ষেপ করা হবে না। এই আশ্বাসের উপর আদালত নতুন করে কোনো নির্দেশ চাপায়নি। রাজ্যের আশ্বাসই আশ্বস্ত আদালতও, তাই কালকে মামলা শুনানি রাখা হয়েছে। তবে একটা বিষয় খুব স্বাভাবিক হয়ে উঠে আসে, যখন বিচারপতি জয় সেনগুপ্ত খোদ অভিযোগকারিনীর আইনজীবীর কাছে জানতে চান 13 বছর পরে কেন অভিযোগ করেছেন। কারণ পদ্মশ্রী পুরস্কার প্রাপক কার্তিক মহারাজ, যার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, এই কার্তিক মহারাজের সঙ্গে আসারাম বাপুর একটা তুলনা টানেন অভিযোগকারিনীর আইনজীবী, এবং আসারাম বাপুর ক্ষেত্রে যে সম্মতি রয়েছে সেটাকে নষ্ট করার অভিযোগ করা হচ্ছে আদালতের সামনে। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বিচারপতি বলেন, যদি আসারাম বাপুর সঙ্গে এই ঘটনার তুলনা টানা হয়, তাহলে আদালত এই প্রশ্ন করতে বাধ্য হবে 13 বছর পরে কেন অভিযোগকারিনী এলেন এবং অভিযোগ করলেন। যদিও এই মামলা কাল শুনানি রয়েছে এবং ইন ক্যামেরা অর্থাৎ রুদ্ধদ্বার শুনানি হবে এই কার্তিক মহারাজের করা আবেদনের মামলায়, সেখানে এই বিষয়টি পরবর্তী সময় নির্দিষ্ট হবে। কিন্তু নির্দেশের অপারেটিভ পার্ট নিশ্চয়ই আমরা কালকে অপেক্ষা করব। সেক্ষেত্রে হাইকোর্ট কি নির্দেশ দিল, যেটা পাবলিক ডোমেনে থাকবে, সেই অংশ জানা যাবে। ধন্যবাদ অর্ণব। বাইশে মে পাঁশকুড়ার সেই যে নাবালক আত্মহত্যা করেছিল, চিপস চুরির অপবাদ দেওয়া হয়েছিল তাকে, সেই ঘটনায় দেখুন মামলা তুলতে এবার ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। চিপস চুরির অভিযোগে নাবালকের আত্মহত্যার ঘটনা, অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এবার মামলা তুলতে মৃতের পরিবারকে চাপ দেওয়া হচ্ছে। মৃত ছাত্রের মা এবং দিদিকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। বাড়িতে এসে গালিগালাজেরও অভিযোগ পরিবারের। পাঁশকুড়া থানায় অভিযোগ মৃত নাবালকের মায়ের। সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুজিত, এতটা বেপরোয়া কি করে হয়? এরপরেও মা এবং দিদিকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। দেখো, মূল অভিযুক্ত ছিল যেখানে সিভিক ভলেন্টিয়ার, আবার দ্বিতীয়বার এখন যে হুমকি বা থ্রেট, এই নিয়ে যে অভিযোগ, সেখানেও কিন্তু অভিযুক্তদের মধ্যে আছে থানায় কাজ করেন হোমগার্ড। এই বিষয়টি যখন সামনে এলো তখনই বোঝা যাচ্ছে যে পুলিশের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত থাকার কারণেই এই সাহস, এবং সেই সাহস থেকে রীতিমতো হুমকি, হুঁশিয়ারি এবং যেসব শব্দ বলা যায় যে দিয়ে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, বলা হচ্ছে মারাত্মক সব শব্দ। সেখানে ধর্ষণের কথা বলা হয়েছে, খুনের কথা বলা হয়েছে, মামলা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। এহেন হুমকি হুঁশিয়ারিতে রীতিমতো আতঙ্কিত নাবালক ছাত্র, যার আত্মহত্যার ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছিল প্রিয়াঙ্কা, এবং তারপরে গ্রেফতার হয় মূল অভিযুক্ত, এবং তারপরে এই ঘটনা নতুন করে আবারও বলা যায় একেবারে সামনে চলে আসার পর থেকে থানার দ্বারস্থ হয়ে, পুলিশের দ্বারস্থ হয়ে বিচার চাইছেন ওই বলা যায় যে মা, যার 7ম শ্রেণীর ছাত্র, তার ছেলে যে আত্মঘাতী হয়েছে। ধন্যবাদ সুজিত। পাশের বাড়ি পুলক গোস্বামী, তার অল ফ্যামিলি সবাই এসেছিল। কেস তোলার জন্য হুমকি দিয়েছে ওরা। আমি বলছি আমি কেস তুলব না। খুব এবারে কথা কাটাকাটি হয়েছে, গণ্ডগোল হয়েছে, টুকটাক হয়েছে। হয়তো বলছে যে যদি কেস না তুলো, ছেলে তো মারা গেছে, মেয়ে আছে, মেয়ে আর্চিকরের ঘটনা শুনেছো তো, সেটা করলে সুবিধা হবে তো, এই জন্য প্রচুর হুমকি দিয়ে গেছে। এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি।